শ্বশুরবাড়ির নামে কোনো খারাপ কথা বললে সবাই ভাবে যে শ্বশুরবাড়ির নামে নিন্দা চর্চা করছে। শ্বশুরবাড়ির নামে নিন্দা চর্চার কিছু নেই। এখানে হচ্ছে শ্বশুরবাড়িতে কিন্তু এটা সত্যি কথা যে স্বামী আর সন্তান ছাড়া শ্বশুরবাড়িতে একমাত্র আর কেউ থাকে না তোমার খেয়াল করা। সারাদিনের সংসারে কাজ করলেও রেঁধে বেড়ে খাওয়ালেও কিন্তু দিনের শেষে তুমি একটা ভুল কাজ করলে সেটারই তোমার ভুল ধরে নিবে। তখন কিন্তু ভালো দিকটা একবারও কেউ ফিরে তাকাবে না, যেটা ভুল করেছো সেটা নিয়ে ওরা মন্তব্য করবে। যাই হোক, কথা বলতে বলতে পুরোনো দিনের কিছু কথা মনে পড়লো। মানুষের ব্যবহার তো আজীবন মনে থাকে, তাই না? মানুষ কেমন ব্যবহার করলো না করলো আর সেগুলো কখনো ভোলার নাই। সবাই তোমাকে ভালোবাসবে, তোমার যদি কোনো ভুল থাকে সেটা কোনো ব্যাপার না, তোমার কথায় উঠবে বসবে। সেটা হচ্ছে টাকা। টাকা থাকলে সবাই ভালোবাসে। আজকে আমার টাকা হলে আমার কথা সবাই উঠবে বসবে, সে ভাই বোন আত্মীয় স্বজন বাবা মা যেই হোক না কেন। তো না আছে আমার টাকা, না আমি সংসারের জন্য লক্ষ্মী বউ, এগুলো কথা মাঝে সাঝে শোনা যায়। তো কি করবো বলো, ভগবান যাকে যেমন করে পাঠিয়েছে তাকে তো তেমন করেই চলতে হবে না? জানি না আমি লক্ষ্মী কিনা, তো সংসারটা যেভাবেই হোক আমি কষ্ট করেই চালাই। দুজনে মিলে অনেক কষ্ট করে কিন্তু চলি। সকাল থেকে শুরু করে আমরা দুজন মিলে বাচ্চাটাকে সামলাই। সারাদিনে আমি সংসারের কাজবাজ করি। যতক্ষণ আমি সংসারের কাজগুলো করি ততক্ষণ ওর বাবা থাকে। ওর বাবা যখন বেরিয়ে যায় তখন তো আমার সংসারের কাজগুলো করে একটু ফাঁকা হয়, তারপরে ভিডিও এডিট করি, ভিডিও পোস্ট করি, আবার ছেলেকে দেখা। আর এই জন্য কিন্তু আমি বিকেলে কোনো ভিডিও আমি শুট করতে পারি না। বিকেলে আমি কোনো ভিডিও শুট করতে পারিনি। আমি যতক্ষণ সকাল থেকে কাজগুলো করি, ঘুম থেকে ওঠার পর সেগুলোই শেয়ার করি। বিকেলে আমি কোনো কাজে শেয়ার করতে পারি না, কারণ আমার ছেলেকে দেখতে হয়। ছেলে সবসময় আমার সাথে থাকে, আর ছেলেকে নিয়ে ভিডিও করা অসম্ভব ব্যাপার। ওর বাবা বেরিয়ে যায়, তো তখন তো আমার ছেলেকে আমার সময় দিতে হবে, তাই না? তো স্নান করে চলে আসলাম, বাসি কাজগুলো করে নিয়ে। আমার ছেলেকে দেখার কেউ নেই আর খেলার কোনো সাথী নেই, তো আমরা বাবা মাই দুজনেই ওর খেলার সাথী, আর আমরা দুজনেই ওকে দেখি। ওটা তেল দিয়েছে, আজকে মাথায় শ্যাম্পু করলাম। মাথাটা একদম কত যে হালকা পাতলা লাগছে, কত যে একটু ভারী থেকে তেল দিলে সত্যিই মাথা একদম ফ্রেশ লাগে। তো আজকে সকালবেলা উঠে আমি চিন্তা করলাম। স্নানটা করে এসে আগে আমি সিদ্ধ ভাত বসিয়েছি, মাথা ভেজা আছে, শ্যাম্পু করেছি আজকে, তো এখন মাথাটা মুছে নিয়ে সিঁদুরটা পরতে এসেছি। স্নান করে এসে যদি সিঁদুর কোনো কারণে পরতে না পারি তাহলে আমি পরে ঠিক করে নিই। একদম আমার ফাঁকা ফাঁকা লাগে, একদমই ভালো লাগে না। তো আগে ভাতটা বসিয়ে দিয়েছি, এখন আমি সিঁদুরটা পরে নিচ্ছি। আর এদিকে দেখো ভাত আমার হয়ে গিয়েছে। আজকে কোনো রান্না বান্না নেই, এই সিদ্ধ ভাত খেয়ে আমরা বেরিয়ে পড়বো, বন্ধন অফিসে যাবো আর ওই দিক দিয়ে আমরা বাবার বাড়ি যাব। ছেলের বায়না বাজারে বেরোলেই নাকি ওর দাদুর বাড়ি যেতেই হবে। কি শুরু করছে দেখো, একদম অন্ধকার করেছে। এখনই মনে হয় এত বৃষ্টি আসবে, কোনো ঠিক নেই। আর আমার তো খুব ভাত দিলে কি হয়েছে দেখো, একদম ভাতটা একদম মাখা মাখা হয়েছে। আলু শুদ্ধ দিয়ে খাওয়ারই ভাত হচ্ছে দেখো। মাপা শিয়েছি এরপর আলু শুদ্ধটা মেখে দাও। আর যে মাছি হয়েছে না, এই মাছি জীবন শেষ করে দিল। বিয়ের পর শ্বশুর বাড়িতে আমি একসঙ্গে অনেকদিন ছিলাম, তো তখনই বুঝতে পেরেছি যে কতটা ভালোবাসা পেয়েছি। এখন একসাথে খাওয়া দাওয়া করি না অবশ্য ঠিকই, কিন্তু একসময় তো একসাথেই ছিলাম, তখন তো ব্যবহারগুলো দেখেছি কেমন। যদি সত্যি এতটা ভালোবাসা থাকতো না তাহলে আজকে আলাদা হতো না, সবাই একসঙ্গে মিলেমিশেই থাকতাম। কথা এসে না, পর কখনো আপন হয় না, এটা কিন্তু সত্যি কথা। কি আর কদ্দূর? খাওয়াতে গিয়ে আমার অবস্থা শেষ। আয় বাবা, তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে নাও। তোমার বন্ধুগুলো দেখবে তো কিভাবে ভাত খাও তুমি। আমার মধ্যে না, এই ভিডিও করছি ও বিছনায় পড়ে ভাত খাবে না, অনেক কষ্ট করে খাওয়ানো হয়। কিভাবে ম্যাজিক করে দেখবে সবাই। ও ম্যাজিকটা করবে তো, এখনই ম্যাজিক করবে তো। বাবা ম্যাজিকটা করে দাও। মোবাইল দেখলে আর অন্যদিকে তাকাবে না। ভালো করে বসো, বাবু হয়ে বসো। যাও বসো 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 বসো। মানুষ এতটাই খারাপ না, ভালো থাকতে মানুষ কেউ পছন্দ করে না। আমার সংসারে না আছে টাকা পয়সা, এমনিতেই আমরা মানুষগুলো হাসি খুশি, সেটাও মানুষের সহ্য হয় না। সংসারে ভালো মন্দ নিয়ে বাঁচি না, তার উপরে কিছু মানুষের জ্বলন পড়ুন। বৃষ্টি চলে আসলো, বৃষ্টি। আমরা রেডি হয়েছি, দাঁড়িয়ে আছি বৃষ্টির জন্য। আটকা পড়েছি। আছে বৃষ্টিতে আমাদের বাড়ির সামনে একদম বন্যা হয়ে গেছে। ও এখন গাড়ি বার করবে, আর ও দেখো জলে নামে আছে। বাবা চলো চলো, তুমি রাস্তা পার হয়ে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও, রাস্তা পার হয়ে আস্তে আস্তে যাও। যাও আমার জন্য ভেজে না, তাহলে কিন্তু যাওয়া হবে না আমাদের। আমি যাচ্ছি, দাঁড়াও।
কালকে পরে বন্ধন দিয়ে ওদিকে বাড়িতে গিয়েছিলাম, পরে রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল, পরে তো ভিডিও করতে পারিনি। তো যাই হয়, আমার বিকেলবেলা একদমই ভিডিও শুট করতে আমি পারি না। আজকে সকালে আবারও ভিডিওটা শুরু করে দিলাম এখানে। আর আজকেও দেখো বৃষ্টি পড়ছে, অম্বুবাচী। তো অম্বুবাচীতে প্রত্যেক বছরে বৃষ্টি হয়ই, আর এমন বৃষ্টি পড়ছে যে বৃষ্টির মধ্যে কাজ করছে লাগছে, কিছু করার নেই। আমি সকাল থেকে ওয়েট করে আছি কখন বৃষ্টি কমবে আমি কাজ করব, কিন্তু বৃষ্টি কমছেই না। তাই আর কি করলাম, বৃষ্টির মধ্যে কাজে লেগে পড়লাম। আর থামার কথা ভাবলে তো সারাদিনে কাজ হবে না। আলাদা হোক বা একসাথে হোক, জীবনটা আমার সেই বিয়ের পর থেকে এমনই। একসাথে তো অনেকদিনই ছিলাম, সবসময় অবহেলিতই ছিলাম। সমান সবাইকে ভালোবাসা, এটা হচ্ছে মানবিক জ্ঞান। তো সেই ভালোবাসা আমি কখনোই পাইনি। বাড়িতে আমরা যা এতগুলো, কিন্তু সবসময় আমি আমার দিকে অন্যরকমই পেয়েছি। তবে দেখো, ওরা তো ভালো, সেই ভালোগুলোর সঙ্গেও কিন্তু খেতে পারে না। এমনকি তাদের শরীর খারাপ ওষুধ বসিয়ে কিন্তু একটু ফিরেও থাকে না। তবু ওরা ভালো, কারণ ওরা টাকা দিয়ে সবকিছুই বন্ধ করে রাখে, তাই না? তো ভগবান ভালো করুক ওই ভালো মানুষগুলোর। আমি তো খারাপ, আমি তো অলক্ষী সংসারের জন্য, তো আমি আর কি বলবো, আমারটা না হলে ভগবানই বিচার করবে। আজকে মনে হয় সারাদিনে বৃষ্টি কমবে না। দেখো আমি কতটা উঠান ঝাড়ু দিলাম, এরপরে বৃষ্টি কমছে না। বৃষ্টিতে ভিজে ভিজে দিলাম, তো শরীর তো ভিজে গিয়েছে, মাথার মধ্যে প্লাস্টিক দিয়েছি। আর এখন দেখো পাতাগুলো উঠছে না, পাতাগুলো আমি দেখো হাত দিয়ে তুলে ফেললাম। মানে গ্রামের বাড়িগুলো এরকমই হয়, বৃষ্টি হলে খুব কষ্ট হয়ে। বোকার মতন কেউ কান্না করে? পাপা যা গেছে দরকারি, পাপা এখনই আসবে। তো দেখো কান্না করছে, ওর বাবা গেল কান্না করছে। ঠিক আছে, আমি আবার যাই রান্না করছি, তো ভাতটা নামিয়েছি আমি কিছু। কান্না করে না বাবা, এখনই আসবে। মানুষ তোমাকে বোকা বলবে। ঠিক আছে, কান্না করে না, চলো ঘরে যাই। মোবাইল দেখবে? ঘরে মোবাইল দেখবে? আচ্ছা ঠিক আছে, মোবাইলে যাই, চলো। কেন বাবা বলছো? পাপা এখনই আসবে, বাবাকে দরকারই গেল, এসে গাড়ি নিয়ে যাবে, তোমাকে গাড়িতে ঘোরাবে এখন। ওর কাজ হলো না, শুধু গেল বৃথা কারণে। আর আমি দেখো এই যে ডিম সিদ্ধ করেছি, ডিম রান্না হবে, ডাল সিদ্ধ করেছি, আর পটল ভাজা করেছি। আর এখন নিয়ে আসলো পুরি, দুপুরবেলা পুরি নিয়ে আসলো। আর ছেলে খাওয়ার জন্য ব্যস্ত হয়েছে, ওকে আগে দিই। তো অনেক দিনের একটা আশা, সেই আশাটা আমার বর পূরণ করতে গিয়েছিল, কিন্তু আজকে কাজটি হয়নি। আমি শর্ট ভিডিওতে বলেছিলাম যে যে আমার স্বপ্ন পূরণ করতে যাচ্ছে, এটা স্বপ্নই মনে করো, আমার এগুলো স্বপ্নই, মেয়েদের এগুলোই স্বপ্ন থাকে। সকালে আজকে বর গিয়েছিল, তাই কিন্তু সকালবেলা ছেলে কান্না করছিল ওর বাবা যাওয়ার পর। তো যেহেতু কাজটা আজকে হয়নি, তাই আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, পরে ভিডিওতে শেয়ার করে দিব। তো আজকে ব্লগটা এই পর্যন্ত। আর আসার পথে বর পুরি নিয়ে এসেছে, এখন আমরা ভর দুপুর বেলা পুরি খাচ্ছি।